খুব ইচ্ছা ছিল ভাই গাড়িটা আমি নিজে ব্যবহার আপনি করার। ভাই প্রয়োজনে আরেকটা গাড়ি আরো 1 বছর পরে নেন, কারণ খুঁজে নেন কিন্তু পাওয়া যায় না তো সচরাচর, এত ফ্রেশ গাড়িতে পাই না ভাই, মন ভাই, চাচ্ছে ভিডিও- না। এই গাড়িটা সর্বপ্রথম যে ব্যক্তি দেখতে আসবে উনি এই গাড়িটা নিয়ে যাবে, সেকেন্ড কোনো ব্যক্তি এই গাড়িটা আর পাবে না। আর আজকে একটা আশ্চর্যটা ঘটনা আপনাদেরকে আজকে বলবো এই গাড়িটা সম্পর্কে। আপনারা, আমি বায়াসদের উদ্দেশ্যে বলি বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, এই গাড়িটা আমি নাম দিয়েছি একটা হীরের টুকরা। কিন্তু আপনারা কিভাবে ভাবতে পারেন যে একটা 2002 মডেলের একটা গাড়িকে কিভাবে হীরের টুকরা বলি? আপনারা শুনেন, আমি যখন গাড়ি কিনতে যাই তখন আমি প্রত্যেকটা গাড়ি কমপক্ষে আধা ঘন্টা দেখি, নিচে দেখি, উপরে দিলি, ব্যাগডালা খুলি, ইঞ্জিন সাইড সবকিছু দেখি, ভালোভাবে দেখি, চালাইও দেখি। আর আপনারা জানেন এই গাড়িটা আমি অনলি 5 মিনিট দেখছি গাড়িটা, শুধু গাড়িটার চারপাশে একটা রাউন্ড দিয়ে আমি ঘুরছি আর দেখছি। দেখে 5 মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়ে বলেছি এই গাড়িটা আমি কিনবো, এবং এটা আমাকে চালানো লাগবে না, এবং এটাকে আমাকে আর কিছু দেখা লাগবে না। কারণটা কি জানেন? এটা রহস্য আছে। আপনারা আমার যদি শোরুমে আসেন, এই গাড়িটা 5 মিনিট দেখলে, যদি এক্সপার্ট হন, গাড়ি দেখলে এক্সপার্ট হন, তাহলে 5 মিনিটে গাড়ি আপনার চয়েস হয়ে যাবে। এত চমৎকার, এত চমৎকার একটা গাড়ি। এটা হলো পুরান ঢাকার একজন বড় ব্যবসায়ী গাড়ি, বুঝছেন? উনি এটাকে ওনার সন্তানের চেয়ে বেশি ভালো যত্ন করছে। ওনার সন্তানের যেরকম যত্ন করছে না, গাড়ির ড্রাইভার ছিল একজন, আবার গাড়ির যত্নের জন্য একজন লোক ছিল, মানে আলাদা করে একেবারে হাতে এবং কি জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনেন আপনারা, এই গাড়িটা শোরুম থেকে কেনার পর থেকে এক হাতে এখনো আজ পর্যন্ত এই গাড়ির সেকেন্ড কোনো হাতে হয়নি। মানে এখন এইখানে আছে বিসমিল্লাহ কার হাউজের পার্কিং এ আছে, হতে পারে এইখানে এই ভিডিও দেখার মধ্যেই কেউ একজন এই গাড়িটার দ্বিতীয় মালিক বাংলাদেশে অফিসিয়ালি, তাই না? বুঝেন কেমন ইউজার গাড়ি, যে লুকসটা এত সুন্দর লাগছে আপনি দেখেন। আর একটা জিনিস কি, আমি 5 মিনিটে কেন এনশিওর হয়েছি এই গাড়িটা 100% ওকে, আমরা ক্রসগুলি দেখেন, এই যে ক্রসগুলি এখনো অরিজিনাল জাপানের ক্রসগুলি দেখেন প্রত্যেকটা। আপনারা জানেন গাড়ির পাশে কিছু গ্রাফিক্স থাকে, এই গ্রাফিক্সগুলি যদি এলোমেলো থাকে বা এটা যদি শেড জাপানের মতো না থাকে তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু যখন অ্যাকুরেট দেখবেন গ্রাফিক্সগুলি মিলে যাবে তখন আপনি বুঝেন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং এই গাড়িটা কম ইউজ হয়েছে এবং পার্সোনাল ইউজের গাড়ি। আরও কি দেখবেন, ভিতরের ডেকোরেশন দেখবেন, ভিতরের ডেকোরেশন দেখে বুঝবেন যে এক রাজকীয় অবস্থা। দেখেন সিটগুলি দেখেন, একবার লেদারের সিট দেখেন, লেদারের সিট কভার, অ্যান্ড্রয়েড সেটটা দেখেন, একবার বড় অ্যান্ড্রয়েড সেটটা লাগাইছে, ডেস্ক বোর্ড, এই দেখেন লকগুলি দেখেন, নিখিলের লক, ওডেনটা দেখেন অরিজিনাল, এগুলি অরিজিনাল জাপানের। হ্যাঁ, প্যাডগুলি দেখেন, প্যাডের যে এই যে ফ্যাব্রিক্সটা, এই ফ্যাব্রিক্সটা কিন্তু সব জায়গায় নাই। দেখেন আপনি অন্য এক্সওয়ালা কিন্তু এই ফ্যাব্রিক্স ইউজ করে না, এটা হলো সব এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স। আচ্ছা, তারপরে পিসের দেখেন, পিসের সিটটা যদি আপনাদেরকে দেখাই, পিসের সিট দেখেন কত সুন্দর, দেখেন প্যাডগুলি, সিটগুলি মজবুত, দেখেন স্ট্যান্ড দেখেন, এটার লংজিবিলিটি দেখবেন সবসময়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ। আচ্ছা তৈকুল ভাই, একটা কাজ করলে হয় ভাই, কি আপনি ভিডিওটা স্টপ করা যায় না? কারণ আমি চাচ্ছি যে আমার হঠাৎ করে মন চাচ্ছে যে আমার এই গাড়িটা আমি নিজে রেখে দিই, বিক্রি করার ইচ্ছা নাই ভাই। ভিডিও করতে আসছি, হঠাৎ বলতেছেন এটা আমার ফ্যামিলি খুব পছন্দনীয় গাড়ি, ওরা দেখে যে মানে সবাই দেখছে, সবাই পছন্দ করছে যে গাড়িটা রাখে দিতে বলছে, আমি গাড়িটা রেখে দিই, আমার পছন্দ, মানে এই ধরনের গাড়ি পাই না ভাই, এই ধরনের গাড়ি পাওয়া যায় না, আর পাবো কি না বুঝেন। অনেক গাড়ি তো পাই, সব গাড়ি ভালো, আমি তো কোনো গাড়ি খারাপ বলিনি, কিন্তু এটা এরকম যে 100% একবার ফ্রেশ গাড়ি এরকম পাওয়া যায় না। একটু থামাতে চাই, একটু থামাই ভাই, বলেন। প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহ কার হাউজ আসছে, তাই না? তার উপরে আমি কিন্তু আপনার আগেই বলছি যে আজকে যে গাড়ি দেখাবেন স্পেশাল প্রাইজে দেখাবেন, এবং স্পেশাল কি আছে সেটা দেখান। আপনি বলছেন ভাই আজকে টেক্স করলা রাখছি, যে এটা আপনি হয়তো সারা বাজার ঘুরলেও পাবেন না, ওই কারণে কিন্তু অনেক আশা নিয়ে ভাই যে রাত করে হলেও এখানে আসছি। অলরেডি ভিডিও স্টার্ট হয়ে গেছে, বেশ কয়েক মিনিট ফুটেজ নিয়ে ফেলেছি। এখন যদি বলেন আমার দর্শকরা এই গাড়িটা দিবেন, আমি কিন্তু মানতে পারবো না ভাই, এটা দিতে হবে। এখন কেমনে কি দিবেন জানি না। খুব ইচ্ছা ছিল ভাই গাড়িটা আমি নিজে ব্যবহার করার। আপনি ভাই প্রয়োজনে আরেকটা গাড়ি আরো 1 বছর পরে নেন, কারণ খুঁজে নেন, পাওয়া যায় না তো সচরাচর, এত ফ্রেশ গাড়ি পাই না ভাই, মন চাচ্ছে না। ভিডিও দিয়ে ফেলাইছি, মানে আমার শোরুমে থাকলে যেরকম সৌন্দর্য লাগতেছে, আমার বাসার নিচে থাকলে এটা আমাকে মানে এটা মানে লুকসটা দেখেই তো আমার শান্তি লাগে। ওইসব বাদ দেন, সরি ভাই, দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিবেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিও কন্টিনিউ করলাম। কিন্তু তরিকুল ভাই আপনাকে হতাশ করতে চাই না, আমি এই গাড়িটা আমার দর্শকদের দিব। তবে আপনার দর্শকদেরকে আমি একটা বলবো, যে দর্শক এই গাড়িটা নিবে উনি যদি 1 বছর পরেও এই গাড়িটা বিক্রি করে আমার কাছে যেন করে, বা 2 বছর পরে 5 বছর পরে বিক্রি করে, যদি চেঞ্জ করে বা বিক্রি করে আমার কাছে যেন করে, এটা আপনি বলে দেন এখন যে কবির ভাইয়ের একটা রিকোয়েস্ট, কারণ এরকম গাড়ি আমার খুব পছন্দ, এবং এত ফ্রেশ গাড়ি আমি পাই না। আমি নিজে চালাইছি, ড্রাইভ করছি, দেখছি, আসার সময় নিয়ে আসছি না, আসার সময় দেখছি, আমার খুবই ভালো লাগছে। তো একটু আমি এই জন্য আপনাদের দর্শকদেরকে বলে দেন যে নেক্সটে যদি কোনো দর্শক এই গাড়িটা নেওয়ার পরে যদি আবার বিক্রি করে, আমার কাছে বিক্রি করে, আমি দরকার 1 বছর পরে বিক্রি করবে, আমি সেম দাম দিয়ে দিব, জান, সেম দাম, যে 1 বছর চালানোর পরে সেম দাম আমি ওনাকে রিটার্ন করব। আচ্ছা, আমাদের কবির ভাই কিন্তু পছন্দ হয়ে গেছে এই গাড়িটা। তবে আপনাদের জন্য আমি কিন্তু জোর করে গাড়িটা দেখালাম, এখন একবার দেখার জন্য হলে আপনারা কিন্তু আসবেন। আমি এতটুকু বলতে চাই যে এই গাড়িটা যদি একবার আপনি দেখেন পার্সোনালি, যদি বাজেট নিয়ে আপনার কোনো সমস্যা না হয়, গাড়ি যে নিবেন
সেটা শতভাগ নিশ্চিত হয়েই বলা যায়। তো এটা যদি নিতে হয় কত টাকা খরচ করতে হবে? আচ্ছা, আমি তো প্রথমে একটাই কথা বলছি যে সর্বপ্রথম আমার শোরুমে যে কাস্টমার আসবে এই গাড়িটা দেখতে, হুম। উনি গাড়ি তো চয়েস করবেই করবে, প্রাইসেও ওনার চয়েস হবে, আচ্ছা। এবং এই গাড়িটা সর্বপ্রথম কাস্টমার নেবে যদি ওনার নেওয়ার ইন্টেনশন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়িটা হলো 2002 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল। গাড়িটা ঢাকা মিরপুর বিআরটি, যা কিছু আছে সবকিছু আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ অরিজিনাল আছে। হুম। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 10,80,000 টাকা। তাও এটা আমাদের 10,80,000 আস্কিং প্রাইস, যেহেতু তরিকুল ভাইদের আজকে স্পেশাল ডে, ওই স্পেশাল ডে উপলক্ষে আমাদের 30,000 টাকা আমরা আরো ডিসকাউন্ট মানে ওখান থেকে আরো কমবে ইনশাআল্লাহ। তারপরও আলোচনার সুযোগ আছে। না এখানে একটুই আছে ভাই, যেহেতু আপনি এই গাড়িটা নিতে চাইছেন এজন্য অ্যাডভান্স আরো 10,000 টাকা ছাড়তে হবে। জান ইনশাআল্লাহ ছেড়ে দিলাম, জান হবে তো তারপর ইনশাআল্লাহ? আপনি খুশি, আপনার দর্শকরা খুশি। মানে সব গাড়ি তো 30,000 করে, এটা তো 40,000 স্পেশাল 40,000 টাকা। মাশাআল্লাহ। আর এখানেই কিন্তু ফুল স্টপ না ভাই, জাস্ট স্টার্ট করলাম, ভিডিওতে আরো অনেকগুলা গাড়ি থাকবে। আমরা এখন ভাই এইটা তো 1500 সিসির গাড়ি, হ্যাঁ। ট্যাক্স হচ্ছে 25,000, এটি সহ অল অটো, অলমোস্ট 30 এর মতো পড়ে বা 31 এর মতো পড়ে। অল কমপ্লিট জি প্যাকেজ, জি করলা, তাই না? পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড। আচ্ছা, এই গাড়িটার খরচেই যদি একটা 7 সিট বা 8 সিট দেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে তো সোনার সোহাগা। আজকে আপনার কাছে আছে নাকি? হ্যাঁ আছে, দুইটা আছে। দুইটা দেখেন আছে। আপনি এই এক্স করোলার দামে হুম। এবং আমি এই এক্স করোলার এআইটি মানে যে ট্যাক্স, সেম ট্যাক্সে আমি এই গাড়িটা আপনাদেরকে দিব। আচ্ছা, এটা কি অন্য কোনো ব্র্যান্ড না টয়োটারই? এটা টয়োটা জনপ্রিয় Original গাড়ি, Toyota? জাপানের টয়োটা জনপ্রিয় গাড়ি, এটাকে আচ্ছা। টয়োটা 500 সিটি বলা হয়। এবং আমার কাছে আরেকটা গাড়ি ওয়ার্কশপে রেডি হয়েছে, টয়োটা সিনথিয়া, হুম। ওটা তেলের গাড়ি এবং ওটাও 8 সিটের গাড়ি, আচ্ছা। ওটাও একটা জনপ্রিয় গাড়ি মানে সিনথিয়া। প্রাইভেটের মধ্যে 7 সিট 8 সিট আপনার কাছে আছে? দেখেন একটা 5 সিটের গাড়ির মধ্যে অনেক সময় পরিবার নিয়ে আপনি চলবেন না, হুম। গ্যাদারিং হয়ে যায়, কাকে থুয়ে কাকে রাখবেন, দেখা যায় 5 জন গেছে আর 2 জন সিএনজিতে গেছে। মানে মন মোটা যাইবে করা যায় মামা না। ইলিশ খাইতে ঢাকা থেকে, ইলিশ খাওয়া স্বপ্নেই থেকে যায়, বাস্তবায়ন করা যায় না, কারণ বাস্তবায়ন করা যায় না। লোক বেশি সিট কম, তখন আসলে চাইলেও একজনের রেখে যাওয়া যায় না। আপনি ঘরে সবার স্বপ্ন পূরণ করবেন, তাহলে আপনার জন্য এই গাড়িগুলি। আবার গ্রামের বাড়িতে সাপোজ গেছেন, ঢাকায় আপনারা 5 জন, কিন্তু গ্রামে যাওয়ার পরে রিলেটিভ মিলে 6 জন 7 জন 8 জন হয়ে যায়, তখন কিন্তু আবার ঘোরাও যায় না। আমার একটা প্লাস পয়েন্ট আছে, দেখেন আপনি এখানে 5 জন বসবেন, 5 জন বসে আবার কি মাল ক্যারি করবেন, সিটগুলি ফোল্ডিং করে আপনার মাল প্রচুর মানে পরিমাণ মাল পিছনে carry করতে জায়গাও হবে। বাড়ানো যায়। জায়গা স্পেস ভালো থাকে। আচ্ছা, তো এটা কত মডেলের গাড়ি? এটা 2009 এর মডেল, টয়োটা 500 সিটি 7 সিটি গাড়ি, ড্রাইভার সহ 8 জন বসা যায়। হুম। আইকর, এক্স করলা, জি করলা, যে আইকর, হুম। এলিয়ন প্রিমিয়ার আইকর, সেম আইকর, কোনো খরচ বেশি নাই। 1500 সিসি অল অপশন অটো, মানে 14 ডিসেন্ট খরচের রেজিস্ট্রেশন, মধ্যে চালাতে পারবেন। 14 রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার, বাইরে চেরি ব্ল্যাক, টায়ারগুলো দেখেন, রিংগুলো দেখেন। গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে হুম। ওনাকে, ইউজারকে একটা ধন্যবাদ জানানো দরকার যে এত সুন্দর, এত ফ্রেশ। দেখেন মার্বেল উডেন, মার্বেল উডেন, দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন, অ্যান্ড্রয়েড সেটটা দেখেন কত সুন্দর। কি নাই, আপনি এই গাড়িতে কোনো 1 টাকাও ঢুকাইতে হবে না, আপনি মাশাআল্লাহ। আসবেন জাস্ট চালাবেন। মানে সিট গুনে গুনে একদম গাড়ি নিতে হ্যাঁ, পারবে, তাই না? সিট গুনে গুনে গাড়ি নেবেন। মাশাআল্লাহ। ভিতরে যদি দেখেন সিটে কিন্তু দেখেন। স্পেসও অনেক, এটা অনেক ফোল্ড করে space। দিকে উঠতে থাকবেন, ওই পাশ থেকেও আর একইভাবে পিছে ওঠা যায়। কি চাইল্ড সিট না অ্যাডাল্ট সিট, আপনি বড়রাও বসতে পারবে। মানে ছোট বড় যেই বসে বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবং পিছনে যদি দেখায় প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা লাইট, নাম্বার প্লেট, A to Z যা কিছু আছে সবকিছু maximum অরিজিনাল, কোনো original। কিছু চেঞ্জ নাই। আপনারা যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসে এটা কিন্তু আপনারা প্রুফ করে নেবেন। আমি যা মাশাআল্লাহ। বলতেছি সবকিছু অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং পিছন দিক থেকে খুলে দেখায়, এটা কি হ্যাঁ, শুধু দেখেন। তেলের? না এলপিজি, তাও চিকেন শিয়াল এলপিজি। আবার এলপিজি আছে না? হ্যাঁ দেখেন এলপিজি অকটেন এলপিজি দুটি রানি, শুধু নিবে আর চালবে ইনশাআল্লাহ। তো দেখেন টায়ার রিম গুলো খুব ভালো আছে, রিম গুলো খুব দামি লাগানো আছে। দেখেন গ্রাফিক্স গুলি, black এই যে color। দেখেন গ্রাফিক্স গুলি, এই যে গ্রাফিক্স গুলির মধ্যে কিন্তু এখনো হাত দেওয়া হয়নি, এখন ভালো পর্যন্ত আছে না? একটা পুডিং স্পর্শ করেনি গাড়িতে, জানেন? মাশাআল্লাহ। এই গাড়িটা এত ফ্রেশ, দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন, চেরি ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট কালার। আপনারা এই গাড়িটা একটা মনের মতন গাড়ি পাবেন। আপনার ফ্যামিলির যদি 10-12 জন লোক আসে, প্রত্যেকেই গাড়িটা পছন্দ করতে হবে, এত সুন্দর ফ্রেশ গাড়ি, জানেন মনের মতন একটা গাড়ি, এটা আচ্ছা। সবাই পছন্দ করে। সবই তো বুঝলাম, এআইটিও কম আছে, সিসিও 1500, 9 মডেল তো দামটা মনে হয় বেশি হয়ে যাবে। না 20-22 9 লাখ মডেল টাকা 14তে রেজিস্ট্রেশন, আপনি একবার চিন্তা করেছেন? হুম। 9 মডেল 14তে রেজিস্ট্রেশন, না 20-22 লাখ টাকা তো অনেক টাকা হয়ে যায়, এত টাকা কি সবার কাছে আছে? 20-22 লাখ টাকা দিতে হবে না, কত এই গাড়িটা তাহলে? মাত্র দিতে হবে আমাকে 13,50,000 টাকা। কত কত? 13,50,000 টাকা। 9 এর গাড়ি 13,50,000, 9 এর গাড়ি। একটা 5 এর এক্স করলাই তো 13-20-30 হয়ে হ্যাঁ যায়। একটা পাশের এক্স করলা দেখেন, আপনার পাশের এই যে এক্স করলা আছে, এগুলো তো যে দাম, আপনি ওই দাম দিয়ে আপনি এত বড় একটা লাক্সারি গাড়ি পাইতেছেন। মাশাআল্লাহ। মানে নিউ শেপের একটা এক্স করলা গাড়ি কিনতে গেলে আপনার যেরকম বাজেট, প্রায় ওই Same একই budget। বাজেটের মধ্যে 1500 আপনি 9 এর মডেল 14তে রেজিস্ট্রেশন গাড়ি পাচ্ছেন, এবং তাও 8 1500 সিটের সিসি গাড়ি। এআইটি, সেই এক্স করলার মতন 25,000 টাকা মাত্র এআইটি। আচ্ছা আচ্ছা।
So, একদম রেডি তো, একবারে রেডি গাড়ি, পেপারস ফেল না তো, না কোনো মালিকানা হয়ে যাবে ইনশাআল্লাহ। মালিকানার সাথে সাথে ইনস্ট্যান্ট মালিকানা হবে। মানে বিসমিল্লাহ কার হাউসে আসলে ফিরে যাওয়ার কোনো রিজন নাই, গাড়ি নিয়েই ফিরবে, তাই না? ইনশাআল্লাহ আমি এইটুকু বলতে পারবো যে আপনারা এই গাড়ি যে দেখবে খালি হাতে যাবে না, ইনশাআল্লাহ এইটুকু ইনশাআল্লাহ। আমি আপনাকে 100% এনশিওর করলাম। আর এই যে ভাইয়া যে কথাটা বললো, এখানে আমি কনফিডেন্ট কেন পাচ্ছি জানেন? কারণ এটা হচ্ছে ভাইয়ের নিজের হাউস, ওনার হাউসে রাইখে হাউস পার্কিং এ ওনার শোরুম, খরচ কম, তাই কম খরচেই দিতে পারে। এটার কারণেই হয়তো গাড়িগুলোর দাম কিছুটা কম আছে। রাইট রাইট। এখন আপনার কাছে কোনোটার দাম কম লাগতে পারে, কোনোটার বেশি লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি গাড়িটা কেমন আছে সেটা আপনারা নিজে এসে দেখেন, দেন বুঝতে পারবেন যে এই ডিলটা করা আপনার জন্য নিরাপদ কিনা। এবং আমি এখানে আর একটা কথা উল্লেখ করে দিই, ভাই আপনাকে চাইলেই কিন্তু একটা আজেবাজে গাড়ি, মানে কাগজ ঝামেলার গাড়ি ধরাই দিতে পারবেন না। এখানে আরেকটা রিজন আছে, এটা তো ওনার বাড়ি, সেটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে বাংলাদেশ মোটরযান সরবরাহকারী যে মালিক সমিতি আছে, ওখানকার সভাপতি পদেও কিন্তু আমাদের কবির ভাই আছে। তো ওনার নিজের গাড়িতেই যদি সমস্যা হয় সেটার বিচার কে করবে? আমি তো মানুষের বিচার করি, বাইরের গাড়ি নিয়ে ওনার অনেক ঝামেলা ইনশাআল্লাহ সমাধান করে ভাইয়া দিতে হবে। আপনাদেরকে আমি এইটুকু এনশিওর করি যে আমাকে নিয়ে বিচার করতে হবে না, আমার গাড়ি আপনার মনের মতন পাবেন। আমার বিজনেস থিওরি কি জানেন? মানে কেনার আগেই আপনি গাড়ি বিচার করে নিতে হ্যাঁ, পারবেন আমার- যে নেওয়ার উপযুক্ত কিনা। আমার বিজনেস থিওরিটা হলো কি জানেন? আমি গাড়িতে আপনাকে জিতাবো, মানে গাড়িতে আপনি কোনো এক বিন্দু যেন কমপ্লেন না করতে হয়। 2 পয়সা বেশি দিয়ে কিনতে হয়, ভালো জিনিস কিনতে হলে তো 2 পয়সা বেশি দিয়ে কিনতে হবে, তাই না? একটা ইলিশ মাছের কেজি 1200 টাকা আছে, 1600 টাকা আছে, 800 টাকাও আছে। এখন বুঝেন কি জন্য? কন্ডিশনের কারণে এরকম হয়। তো গাড়ি ভালো একটা কন্ডিশন কিনবেন, পরিবারের সবাই সুরক্ষিত থাকবে। আর এই গাড়িগুলি পাই যাবেন আপনার বিসমিল্লাহ কার হাউস 45 গ্রিন রোড, এটা ফার্ম গেট থেকে মাত্র 10-15 মিনিট লাগবে, গ্রিন লাইফ হসপিটালের পাশে। স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন। অনেক সময় নামাজে থাকি, তখন নামাজের সময় অনেক সময় ফোন আসে, তো নামাজের টাইমে মেহরবানি করে ফোন দিবেন না, তো আরেকটা নাম্বার দেওয়া করে ফোন দিবেন। আর হোয়াটসঅ্যাপে হয়তো ভয়েস কল দিয়ে রাখবেন, এগুলো সবচেয়ে এখন ইজি হয়। আচ্ছা, তো এলিয়ন যেটা দেখাচ্ছিলাম এটা কত মডেল? আচ্ছা, এইখানে যে আমি এলিয়নটা দেখাই দিয়েছি, এটা হলো 2006 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 6 আর মডেল এলিয়ন সম্পর্কে আমি আরো কিছু কথা বলবো, আমরা যখন একটু পরে আরেকটা ভিডিও করবো না এলিয়নের, তখন আমরা ডিটেলস, আমি এলিয়ন সম্বন্ধে আপনাকে ভালো একটা নিউজ দিব। বা সবচেয়ে ভালো গুড নিউজটা কি জানেন? যে এই এলিয়ন গাড়িটা একটা পার্সোনাল ইউজের গাড়ি। এটা আপনারা যে কোনো এক্সপার্ট নিয়ে আসলে পরীক্ষা করলে বুঝতে পারবেন, আজ পর্যন্ত এটা কোনো ভাড়া স্পর্শ করে নাই। এবং এই গাড়িটা সম্পূর্ণ A to Z ফ্রেশ আছে, সম্পূর্ণ 100% অরিজিনাল আছে। আর এটা জি গ্রেডের গাড়ি, স্টিয়ারিং সহ উডেন আছে, বুঝছেন? আর লোকেশন আমরা উল্লেখ করে দিলাম, গাড়িগুলো আপনাদের দেখালাম। আজকে যেমন বাইকের বাজেটে গাড়ি আছে, আবার সেরা কন্ডিশনের সেরা গাড়িও রেডি আছে। প্রিমিও আছে, এলিয়ন আছে, জোড়া প্রিমিও আছে, জোড়া এক্স করোলা আছে, আবার 8 সিটেরও জোড়া গাড়ি আছে। আর এই গাড়িগুলো ভাই তো লোকেশন বলেই দিল, নাম্বারও দেওয়া আছে, আসেন কথা বলেন কবির ভাইয়ের সাথে। এই শোরুমে এবার আপনাদের জন্য একটা সবচেয়ে আকর্ষণ, অনেক ভিডিওতে দেখছেন, তো এই শোরুমে সবচেয়ে আকর্ষণ কি জানেন? 3 জোড়া আছে, জোড়া 3টা 7 সিটের গাড়ির জোড়া আছে 2টা, প্রিমিও আছে জোড়া 2টা, এক্স করোলা আছে 2টা জোড়া, 4 নিউ শেপ এক্স করোলা আছে। তো জোড়া এসে কি হলে সুবিধা হবে কি জানেন? আপনি কম্পেয়ার করতে সুবিধা হবে, কোনটা নেওয়া যায় কোনটা না কন্ডিশন নিলে ভেরিফাই করতে পারবেন, ওটার মধ্যে কম্পেয়ার করে নিতে পারবেন। আপনারা এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন। আমাদের এখানে ইচ্ছা করলে আপনাদের ইউজ করা গাড়ি বিক্রি করতে পারবেন। আর এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আসসালামু আলাইকুম।